নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো যে জন্ম তারিখেই লুকিয়ে ইষ্টদেব, অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কে সেটাই আজকে আপনাদের বলবো। ভাগ্য বদলের চাবি রয়েছে আপনার হাতেই। আপনার জন্ম তারিখ অনুযায়ী যদি আপনি ইষ্টদেবের আরাধনা করেন, তাকে পুজো করেন, তাহলে আপনার ভাগ্য এমনি বদলে যেতে পারে। আপনার জন্ম তারিখ কি শুধু একটি তারিখ, একটি সংখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঐশ্বরিক রহস্য? হিন্দু ধর্ম ও সংখ্যা তত্ত্বের মতে জন্ম তারিখ শুধু আপনার ব্যক্তিত্ব বা ভাগ্যই নির্ধারণ করে না, বরং আপনার ইষ্টদেবকেও প্রকাশ করে। এই দেবতার সঠিক উপাসনা আপনার জীবনে সাফল্য, শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। কোন তারিখে কে আপনার ইষ্টদেব আর কিভাবে তার আশীর্বাদ পাবেন, আসুন জেনে নিই। জন্ম তারিখের রহস্য। সংখ্যাতত্ত্ববিদরা মনে করেন জন্ম তারিখ একটি মানুষের জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ। হিন্দু বিশ্বাসে প্রতিটি সংখ্যার সঙ্গে একজন দেবতা যুক্ত, যিনি আপনার পথ প্রদর্শক। জ্যোতিষশাস্ত্র মতে ইষ্টদেবের উপাসনা জীবনে বাধা দূর করে ভাগ্যকে উজ্জ্বল করে। আপনার জন্ম তারিখের মাধ্যমে তাকে চিনে নিলে তার কৃপা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার ইষ্টদেবকে আসুন জেনে নিই জন্ম তারিখ অনুযায়ী। প্রথমে বলবো 1, 10, 19 এবং 28। এই তারিখে যাদের জন্ম 1, 10, 19, 28 তাদের ইষ্টদেব হচ্ছে সূর্যদেব। মাথায় রাখবেন, তাদের ইষ্টদেব হচ্ছে সূর্যদেব। শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বাড়ায়। প্রতিদিন সূর্যকে জল দিন ও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, তাহলে দেখবেন সূর্যদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29 আপনাদের ইষ্টদেব হচ্ছে চন্দ্রদেব। মানসিক শান্তি ও স্থিরতা দেয়। সোমবার শিবের অভিষেক ও চাঁদকে জল দিন, তাহলে দেখবেন আপনার ইষ্টদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। এবার বলবো যাদের জন্ম তারিখ 3, 12, 21 এবং 30 তাদের ইষ্টদেব হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, ঠিক শুনেছেন, তাদের ইষ্টদেব বিষ্ণু। জ্ঞান, সমৃদ্ধি ও প্রতিপত্তি আনে। বৃহস্পতিবার হলুদ পোশাক পরে বিষ্ণু সহস্রনাম পড়ুন, বিষ্ণুদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো যাদের জন্ম তারিখ 4, 13, 22 এবং 31 আপনাদের ইষ্ট দেবতা হলো শিব, অর্থাৎ ভোলেনাথ। বাধা দূর করে আত্মবিশ্বাস দেয় আপনাদের। সোমবার দিন শিবলিঙ্গে জল দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, শিবের কৃপা পাবেন। এবার বলবো যাদের জন্ম 5, 14 এবং 23 আপনাদের ইষ্ট দেবতা হচ্ছে গণেশ। সাফল্য ও বিচক্ষণতা নিয়ে আসে। বুধবার দিন দুব্বা দিয়ে গণপতির অর্থশীষ পড়ুন, অর্থাৎ গণপতির পুজো করুন দুব্বা দিয়ে বুধবার দিন, আপনার জীবনে তার কৃপা পাবেন। এবার বলবো যাদের জন্ম 6, 15 এবং 24 আপনাদের ইষ্টদেব হচ্ছে লক্ষ্মী। মাতা লক্ষ্মী হচ্ছে আপনাদের ইষ্টদেব। সম্পদ ও সৌন্দর্য বাড়ায়। শুক্রবার পদ্মফুল দিয়ে শ্রীসূক্ত পড়ুন এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য তার আরাধনা করুন, তাহলে দেখবেন জীবন খুব সুখে কাটবে। এবার বলবো যাদের জন্ম 7, 16 এবং 25 আপনাদের ইষ্টদেব হচ্ছে কাল ভৈরব। নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। শনিবার দিন সর্ষের তেল দিয়ে কাল ভৈরব অষ্টক পড়ুন, দেখবেন আপনার উপর তার কৃপা বর্ষিত হবে। এবার বলবো 8, 17 এবং 26 তারিখে যাদের জন্ম আপনাদের ইষ্টদেব হলো শনিদেব। ধৈর্য ও কর্মে বিজয় দেয়। শনিবার তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা পড়ুন, দেখবেন তার কৃপা পাবেন। যাদের জন্ম 9, 18 এবং 27 তারিখে তাদের ইষ্টদেব হলো হনুমান। সাহস ও শক্তি বাড়ায়। মঙ্গল ও শনিবার সিঁদুর দিয়ে হনুমান চালিসা পড়ুন, দেখবেন আপনার উপর তার কৃপা বর্ষিত হবে।
উপাসনার শক্তি আপনার উপর, এই ইষ্ট দেবতাদের উপাসনার শক্তি আপনার উপর বর্ষিত হবে। ইষ্টদেবের উপাসনা কেন গুরুত্বপূর্ণ? আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ বলেন যে সঠিক দেবতার আরাধনা জীবনে প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য আনে। উদাহরণস্বরূপ শিবের উপাসনায় বাধা দূর করে আর লক্ষ্মী পূজায় সমৃদ্ধি নিয়ে আসে। জ্যোতিষের মতে যে জন্ম তারিখের সঙ্গে গ্রহ ও দেবতার যোগ আছে, সঠিক প্রতিকারে মানুষের ভাগ্যের দ্বার খুলে যায়। তাই যেই কথা বললাম, আপনার জন্ম তারিখ মিলিয়ে নিয়ে সেই ইষ্ট দেবতার আরাধনা করবেন, আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, এবং যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাবয়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।